শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা দেখো আমার অন্নপ্রাশনের কিন্তু পার্ট 2টা চলে এসেছে। তো দেখো সবাই কিন্তু সবজি কাটাকুটি করছে, ওর মাসি আর হচ্ছে ওর বড় মা। তো দেখো রাতে যেটা রান্নাবান্না হবে সেটাই এখন রান্নাবান্না, মানে সবজির কাটাকুটি হচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী রান্নাবান্না হচ্ছে। চলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো কাকি চলে এসছে, ভালোই হয়েছে বিকালবেলা কাকি এসছে, হয়তো বাবা বলেছিল আসতে, আমি ঠিক জানি না। তো এসে দেখো মাংস নিয়ে এসছে, তো সেই মাংসটা ধুয়ে দিয়ে গেছে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে, কি বলো, তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছে যে কী বলতো, রাতে আবার ফটোগ্রাফার আসবে, তো একটু ফটোশ্যুট আছে, মাম্মামের কেক কাটিং আছে। তো সেই জন্য কিন্তু সবাই তার আগে রান্নাবান্নাটা শেষ করতে চাইছে। 8টার সময় আসতে বলা হয়েছে, তো সবাই চাইছে যে আসার আগেই রান্নাবান্নাটা সেরে নেওয়া হোক। তো সেই কারণেই দেখো রান্নাবান্না দুজনেই কিন্তু লেগে পড়েছে। এদিকে আমার দিদির মানে ওর মাসি এই দুটো কড়াইতে, একটাতে চাটনি বসিয়েছে আর একটা মাছের ঝোল বসিয়েছে। আর এদিকে মাংস রান্নার জন্য ওর বড় মা কিন্তু এই যে মশলা করে নিচ্ছে। তো খুবই তাড়াহুড়োর মধ্যে আছে, ভাবছে যে মানে আবার একটু নিজেদের তো গোছানো আছে, বলো ফটোশ্যুট হবে যেহেতু, তো একটু নিজেদেরকে একটু সাজগোজ করতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছে, যে তাহলে সময় পাওয়া যাবে। আর এই দেখো রান্নাবান্না কিন্তু হয়েই যাচ্ছে, মাছ ভাজা বসিয়েছে দিদি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বলছে আমাদের দুজনকে একটু ফটো তুলে দাও। তো ফটো তুলতে এসে আমি একটু ছোট্ট করে একটু ভিডিও তুলে নিলাম, তারপর কিন্তু ওনাদেরকে ফটো তুলে দিয়েছি আমি। তো দেখো মাম্মাম কি করছে, এরকমই করে এখন, খুব দুষ্টু হয়েছে, মানে কি যে করে তো বলার মতন না, খুবই দুষ্টু। তারপর দেখো আমি আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি যে দেখতে কি করছে সবাই। তো দেখি ওর বড় মা কিন্তু মাংসের আলু ভাজা শুরু করে দিয়েছে। তো এদিকে দেখো মাংস কিন্তু কষাচ্ছে, মশলা দিয়েও দিয়েছে, এবার কষাতে শুরু করেছে। বেশিক্ষণ লাগবে না, মানে কী বলতো বড় গ্যাসে তো তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক এদিকে দেখো আমার দিদির কিন্তু রান্না হয়ে গেছে, কী বলে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো মাম্মা মোর দিদুনের কোলে বেশ আদর খাচ্ছে, আর দিদুনের কোল থেকে নামছেই না। আর এদিকে দেখো বড় মার কিন্তু রান্নাও হয়ে গেছে মাংস। এদিকে আবার বসিয়ে দিয়েছে কী বলে ভাত। ভাত বসালেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস, সরি মিক্সড ফ্রায়েড রাইস হয়ে যাবে রেডি। তো চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। এদিকে দেখো তার জন্য বানিয়ে রেখেছে চিংড়ি মাছ ভাজা, ডিম ভাজা আর এই যে সবজি। এগুলো দিয়েই কিন্তু আমাদের আজকে তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রায়েড রাইস। তো এই দেখো ওর মাম্মাম, ওর মাম্মাম বলছি, ওর বড় মা ভাত কিন্তু সুন্দর করে ফ্যানের তলায় দিয়ে ঝুরঝুরি করে তারপর কিন্তু এইগুলো মিক্সড করছে। আর মাংস কুচানো মানে মাংসটা দিতাম এর মধ্যে, তাহলে বাবা খাবে না, তো সে কারণেই কিন্তু মাংসটা অ্যাভয়েড করা হয়েছে। তো এই দেখো তাতেই কিন্তু টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো আমার এটা খুব ভালো লাগে। এদিকে দেখো চলে এসেছে মেন জায়গায়, আমার সোনা মামাম কেক কাটিং করতে চলে এসেছে। ওর দাদার কোলে বসে কেক কাটিং করেছে, দুপাশে বসেছে হচ্ছে আমাদের তাতান বাবু আর আমার ওইটা দিদির মেয়ে। তো দেখো আমার মামা মাছকে কেক খেলো, কি ভালো লাগছে দেখতে না, চুপ করে বসে আছে, দেখো সবাইকে দেখছে। এই সবাইটা আস্তে মুখ চালাও বাবা, ও বাবা, ও বাবা, আমি চাটনি খাইনি, ভিডিওতে দেখে মনে পড়েছে আমি চাটনি খাইনি। এরা দিওনদার ভালো না, এ দেয় তো সে দেয় না, ও দেয় তো এ আমার চাটনি দেয়নি, কে যায় না। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার মামামকে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করবে, ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে। তো এটাই আমার কাছে চাওয়ার। আর দেখো মামামের কিছু ফটো কিন্তু ক্লিক করেছিলাম, মানে কে কীভাবে ছবিগুলো তুলেছে, সবকটা তুলতে পারিনি ফোনে, বুঝতে তো পারছো ফটোগ্রাফার মানে ওখানে আছে। তো আমার মোবাইলে যে যখন পেরেছে তো দুটো ছবি মানে তুলেছি আর কি, যে কটা ছিল সে কটাই তোমাদেরকে দেখিয়েছি। তো দেখো ছবিগুলো সব কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বাই বাই, টাটা।